আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে যে ইস্তেসকার নামাজ বা ইস্তেসকা কিভাবে করতে হয়, ইস্তেসকার দোয়াটি। তো সেই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সামনে দেব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন কেন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পবিত্র হাদিসের মধ্যে লিখেছেন যে প্রচণ্ড খরা যখন হয়, বৃষ্টি বর্ষণ হয় না, মানুষ খুব করে কষ্ট পায়, পশু পক্ষীরাও কষ্ট পায়, তখন আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদেরকে, মুসলিম জাতিকে, যে সবাই আল্লাহর কাছে অনুতপ্ত হল। যেহেতু মানুষ যখন পাপ করে, মানুষ যখন অন্যায় করে, তখন আল্লাহর গজব নেমে আসে। সেই সময়টাকে আমাদেরকে সুযোগ লাগিয়ে ইস্তেসকার নামাজ আদায় করতে হয়। এবারে ইস্তেসকার নামাজটার দোয়াটা কিভাবে করতে হয় একটু সামান্য আপনাদের আমি টাচ দিচ্ছি। আপনারা এ বিষয় নিয়ে বহু কিছু শুনেছেন, জেনেছেন, তবুও আমি আপনাদের সামনে আলোচনা করছি। যখন বৃষ্টি হয় না, অর্থাৎ অনাবৃষ্টি হয়, সেই সময়ের কথা বলছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে একজন অজ্ঞ ব্যক্তি, যে মুসলমান নয়, অমুসলিম, সে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি বলছেন যে আমি আল্লাহর রাসূল, অথচ দেখছেন এত গরম, পশু পক্ষী কীট পতঙ্গ সব জীব জন্তু মারা যাচ্ছে, গরমের কারণে মারা যাচ্ছে। তো আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে বৃষ্টি বর্ষণ হয়, আর বৃষ্টি বর্ষণ হওয়ার দরুন পশু পক্ষীরা, মানব জানব সবাই আরাম পায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়া করার পরে এমন বৃষ্টি হলো, যে এমন বৃষ্টি হলো কল্পনা করা গেল না। যেমন এই শুক্রবারে বৃষ্টি হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হয়েছিল, এবং কি হলো, সব খাল বিল মদিনা যা ছিল সব বৃষ্টিতে ভর্তি হয়ে গেল। পুনরায় সেই ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকুল আম্মাল ওয়াল আয়াল, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবার সব ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পক্ষী অনেক মারা যাচ্ছে বৃষ্টির কারণে, পুনরায় আপনি দোয়া করে দিন। আল্লাহ রাসূল পুনরায় দোয়া করলেন। দোয়া করার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই আরাম পেয়ে গেল। একটা হাদিসের মধ্যে রয়েছে, যদিও সেই সময়ে পানি না হয়, দোয়া করার পানি না হয়, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, হে মুমিনের দলেরা, চলো চলো এমন একটা স্থানের মধ্যে যেখানে ফাঁকা ময়দান হবে, সেই ফাঁকা ময়দানে গিয়ে আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। সকলেই মিলে যদি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, অনুতপ্ত হই, অবশ্যই আল্লাহ আমাদের কথা মেনে নেবেন। একটাও কথা আল্লাহ আমাদের সরিয়ে দেবেন না, ফেলে দেবেন না। তারপরে আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এমনভাবে দোয়া করলেন, এমনভাবে দোয়া করলেন যে কল্পনা করা যাচ্ছে না। এবারে আপনারা প্রশ্ন করবেন যে হাতে সোজা করে দোয়া করতে হয়, হাত এইভাবে দোয়া করতে হয়, তাহলে উল্টোভাবে কেন দোয়া করতে হয়, এটাও প্রশ্ন করতে পারেন। তাই আল্লাহ রাসূল তার প্রতি উত্তরে হাদিসের মধ্যে দিয়েছেন, শুনে রাখুন, জেনে রাখুন, এটা হচ্ছে সোজা দিক। এই সোজা দিকটাকে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি ওই দিকটাকে পরিবর্তন করে দাও। অর্থাৎ আকাশের যে অবস্থা আছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, তোমার দয়াকে তুমি বন্ধ করে রেখেছ, তাই তুমি তোমার দয়াকে এই পৃথিবীর বুকে আবার তুমি জারি করে দাও, অর্থাৎ উল্টিয়ে দাও, যার কারণে হাতকে উল্টিয়ে দোয়া করতে হয় কখন, ইস্তেসকার নামাজের সময়ে। তাই আল্লাহ পাক এইরকমভাবে দোয়াকে আমাদের কবুল করে থাকেন। তাই ভাইয়েরা আমার, মায়েরা আমার, যখন আমাদের
আমাদের এইরকম কেস হবে, যখন এইরকম প্রচণ্ড পরিমাণে খরা হবে, বৃষ্টি হবে না, পশু পক্ষী মারা যাবে, সেই সময় আমাদেরকে আল্লাহর দরবারে এসে অথবা ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হাতে উঠিয়ে দোয়া করে পানি চাইতে হবে। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব এবং তোমাদের দোয়াকে কবুল করে নেওয়ার পরে তোমাদের রহমতের বর্ষণ তোমাদের কাছে পাঠিয়ে দেব। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন। তাই আমরা তার প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে ইস্তিসকার নামাজ পড়তে বলেছেন, সেইভাবেই যদি আমরা একদম জড়সড় হয়ে কাকুতি মিনতি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াই, অবশ্যই আল্লাহ বলছেন যে লা ইয়ারদু দোয়া, আমি সেই দোয়াকে ফিরিয়ে দিই না যখন বান্দা আমার কাছে চায়। তাই ভাইরা আমার, আমরা সকলেই ইমানদার, সেই ইমানদার হিসেবে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যে কোনো জিনিস আমরা চাইব, অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবেন। আর বেশি বাড়াচ্ছি না, অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পৃথিবীর বুকে থেকে সুষ্ঠু হালে এবং আমাদের আনন্দময় জীবনকে এই দুনিয়াতে রাখেন এবং 5 ওয়াক্তের নামাজ আমরা যাতে আদায় করতে পারি, সালাত আদায় করতে পারি, সেরকম সময় আল্লাহ তাআলা আমাদের সকলকে দিল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।